তাদের এই দলের কাছে কোনো 2 নয়া পয়সা দাম নেই। তারা তো কে জেহাদ করবে না করবে তার কতটা দম থাকে সে মাঠে নামুক, মাঠে নেমে জেহাদ করুক। আমি আরাবুল কায়দার কি আমরা চিনি না, আর ওসব তোলাবাজ নেতা। ভাঙড়ের দীর্ঘদিন ভাঙড় 1-2 মিলে তোলাবাজি করে ভাঙড়টা পুরো শেষ করে দিয়ে। তার ভাঙড়ে তৃণমূল হারলো কেন, কাদের জন্য হেরেছে? আজকে দীর্ঘদিন তো ওই আরাবুল কায়দার গোষ্ঠীদণ্ড দল করে রেখে দিয়ে তো ভাঙড়টা হারালো। অতএব আইএসএফের মদত দিয়ে ভেতর দিয়ে 2021 সালে কারা কার সাথে কোথায় লিঙ্ক করে, কোথায় কী দিয়ে, কোথায় মদ দিয়ে, কোথায় টাকা দিয়ে এরা দলকে হারিয়েছে। কিন্তু গতকাল বলেছেন যে 26-এর আগে দেখেছিলেন। 26 আগে আমরাও দেখবো কে কাকে দেখায়। 26-এ আমরাও রেডি আছি। 2026-এ মাননীয় শওকত মোল্লার নির্দেশে ও শওকত মোল্লার মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ও আমাদের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তা না যে নির্দেশ দেবে আমাদের দাদাকে, দাদা আমাদের যে নির্দেশ দেবে মাননীয় শওকত মোল্লা মহাশয়, সেই নির্দেশে ভাঙড় চলবে। আজকের হঠাৎ 24 ঘন্টাও না 12 ঘন্টার নোটিশে আজকের এই 3500 লোকের একটা আয়োজন এসআর নিয়ে একটা আলোচনা হলো। তরফ থেকে এই কথাই বলতে চাই যে এই যে দুজন যে কালকে ওখানে বক্তব্য রেখেছে তারা দুজনই দলের থেকে সাসপেন্ড। তাদের এই দলের কাছে কোনো 2 নয়া পয়সা দাম নেই। তারা আরও যে কথাবার্তা বেশি বেশি বলেছে শওকত মোল্লার বিরুদ্ধে, তাদের ওই কথা বলার মতো অধিকারও আমাদের চালতেবেড়ের লোকরা, ওই কথা আমাদের চালতেবেড়ের লোক মেনে নেবে না। গতকালকে ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং কাজের ইসলাম প্রেস কনফারেন্স করে আপনাদের অর্থাৎ শওকত মোল্লা গোষ্ঠীর বিরুদ্ধে ভালো রকম বলেছে, সেই হিসেবে আপনারা আজকে একতাবদ্ধ হয়েছেন, কি বলবেন? দেখুন, কারো ব্যক্তিগত ইস্যুটাকে সে যদি মনে করে পলিটিক্যাল ইস্যুতে আনবে, তো সেইটার জন্যে দল কোনো মান্যতা দেয় না। এবং আমরা দলের অনুগত সৈনিক, দল আমাদের পদ দিয়ে রেখেছে, আমরা দলের ডেজিগনেশন হোল্ড করি। আমাদের কে কি বললো তাতে আমাদের কোনো যায় আসে না, কারণ অনেকে তো বাইরে থেকে অনেক কথাই বলতে পারে, কিন্তু দলের নেতা কি বলছে সেইটাই আমাদের কাছে ইনস্ট্রাকশান। দল যা ইনস্ট্রাকশান দেবে সেই অনুযায়ী পার্টি চলবে। কারো ব্যক্তিগত কথাই তো পার্টি চলবে না। কেউ ব্যক্তিগতভাবে অনেক কিছু কথা বলে দিতে পারে, তার ব্যক্তিগত হাতে ঘা লেগেছে, সে এখন অনেক কথা বলছে, সে মানে দলের এগেনস্টে গিয়ে অনেক কথা বলছে, সেটা তার ব্যক্তিগত ইস্যু। কিন্তু তা বলে সে তো পলিটিক্যাল কোনো দায়িত্বে নেই। যে বহিষ্কৃত সে কি পলিটিক্যাল কোনো দায়িত্বে আছে? তাহলে আপনারাই কোশ্চেন করছেন, আপনারাই বলে দিচ্ছেন যে পলিটিক্যাল দায়িত্বে যারা আছে তাদের কথার উত্তর আমরা দেবো, যারা পলিটিক্যাল কোনো দায়িত্বে নেই তাদের কথার কি উত্তর দেবো? তিনি তো দাবি করছেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনি তো দাবি করতে পারেন যে আপনি মুখ্যমন্ত্রী, তা আপনি দাবি করলে হয়ে যাবে? কোন দলের কোন ওয়েবসাইটে নাম পাবলিশ হয়েছে আপনারা বলুন, প্রশাসনিক কোন ডেজিগনেশন হোল্ড করে, সেটা যদি হোল্ড করে তার নথি দেখান আপনারা। দলের কোন দায়িত্বে আছে, দলের দায়িত্ব যদি থাকে তাহলে এআইটিসি যে ওয়েবসাইট থেকে নাম পাবলিশ হয় সেখান থেকে আপনারা দেখান যে ওয়েবসাইট থেকে এই নামটা পাবলিশ হয়েছে বলে দলের দায়িত্ব আছে, এসে বড় বড় কথা বলে দিচ্ছে। 2021-এর আগে যে মানে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল, 26-এর আগে ফের সেরকম মানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখেন, এইটা আমি আমল দিতে রাজি না, কারণ গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমাদের এখানে কিছুই নেই। আমাদের এখানে যা আছে পুরোটাই তৃণমূল কংগ্রেস। এবং আমরা চালতাবাড়িয়া অঞ্চলে এখানে যারা ডেজিগনেশন হোল্ড করে, তো চালতাবাড়িয়া অঞ্চলের এখানে সবাই এখানেই আছে। তো গোষ্ঠীদ্বন্দ্বটা কে করছে সেটা আপনারা দেখান। চালতাবাড়িয়া অঞ্চল থেকে ডেজিগনেশন হোল্ড করে, এটা একটা অঞ্চলের প্রেস কনফারেন্স হচ্ছে, তো সেহেতু আমি বলছি যে এই অঞ্চল থেকে কারা দলের সঙ্গে নেই সেটা আপনারা তুলে ধরুন, তাহলে পয়েন্ট টু পয়েন্ট আমি উত্তর দেবো। তিনি বলছেন যে দল আমাকে বহিষ্কার করুক চাই না করুক, আমি সব কিছু পরোয়া করিনি। তিনি আবার আপনাদের বিরুদ্ধে এত বলছেন শওকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেইটা তো প্রথমেই আমি বললাম, সেই কথাটা তো প্রথমেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো কে জেহাদ করবে না করবে তার কতটা দম থাকে সে মাঠে নামুক, মাঠে নেমে জেহাদ করুক। শুধু প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে 4টে বড় বড় কথা বলে দিলে তো হবে না। রাজনীতিটা মাঠে ময়দানে হয়। আমরা যেরকম মাঠে ময়দানে থেকে, আপনারা দেখেছেন খানিকক্ষণ আগে আমরা মিটিং করেছি, তো সেরকম মাঠে ময়দানে থেকে মিটিং করে রাজনৈতিক লড়াইটা হয়। প্রেস কনফারেন্স করে যদি রাজনীতি হতো তাহলে প্রত্যেকে বাড়ি বসে প্রেস কনফারেন্স করে রাজনৈতিক লিডার হয়ে যেত, কেউ তাহলে আর মাঠে ঘাটে মিটিং পদযাত্রা পথসভা আর করতো না। 2023 সালে যে খুন হয়েছিল ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, সেটা একদম ডাইরেক্টলি শওকত মোল্লাকে দোষী করছে আরাবুল ইসলাম বা কাজী। কি বলবেন? দেখেন, তাহলে ওরা বলতে পারবে যে আপনি যেটা বলছেন যে দোষী করছে, তাহলে দোষী করলে তার নথি এভিডেন্স ওরা দেখাক। দেখেন, মুখের কথাই তো কিছু হয় না। মুখের কথাই তো কেউ তো নিজেকে প্রধানমন্ত্রীও মনে করতে পারে, কেউ নিজেকে মুখ্যমন্ত্রীও মনে করতে পারে। তো যে কোনো কথা কারোর নামে অ্যালিগেশন দিতে গেলে তার এভিডেন্স দিতে হয়।
আর যদি এভিডেন্স ছাড়া কারোর নামে কোনো অ্যালিগেশন দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু মানহানি কেসও করতে পারে। এটাও আপনারা খুব ভালোভাবে জানেন, কারণ আইন সবারই জন্য সমান। পুলিশ প্রশাসনের কাছে স্বাধীনভাবে হস্তক্ষেপ করার জন্য পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে দায়িত্ব। এইদিকে রাজ্জাক ভাইয়ের ভাই আমাদের সঙ্গে আছে, আব্দুল কাইম ভাই, আপনারা ছবিটা দেখান। তো রাজ্জাক ভাইয়ের ভাই তাহলে আমাদের সঙ্গে আছে কেন? তাহলে রাজ্জাক ভাইয়ের ভাইয়ের তো আমাদের সঙ্গে থাকার কথা না। যদি আজকে ওরা যে অ্যালিগেশনটা দিচ্ছে সেটা যদি সত্য হতো, তাহলে রাজ্জাক ভাইয়ের ভাই আব্দুল কাইম ভাই ওনার মেজো ভাই, তাহলে উনি তো আমাদের সঙ্গে থাকার কথা না। উনি তো তাহলে ওনাদের পাশেই গিয়ে বসে থেকে এতক্ষণ প্রেস কনফারেন্স করে বিভিন্ন কথাবার্তা বলতো। আমি বলবো যে আমার পরে আপনারা আব্দুল কাইম ভাইয়ের কাছ থেকে এই বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে আমার মনে হয় সবথেকে ভালো হবে, কারণ আমার বক্তব্যটা আমি স্পষ্ট করে দিচ্ছি আপনাদের সামনে। জি, একেবারে দেখছি যে রীতিমতো ভাঙড়ে আজকে যে সভা হলো, এখান থেকে শওকত মোল্লা মহাশয় ঘোষণা করলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ভাঙড়েই শওকত মোল্লাকে একেবারে হুঁশিয়ারি দিচ্ছে যে শওকত মোল্লার বিরুদ্ধে জিহাদ ঘোষণা। প্রথমে একটা কথা বলি, যারা জিহাদ ঘোষণা করছে তারা এখন দলের কোনো পদে নেই। আর মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে 2023 থেকে 2025 দু বছর ওনার নেতৃত্বে আমরা সবাই চলছি। আমাদের ভাঙড়ের তৃণমূল কংগ্রেস যারা নেতা, অল লিডার, কর্মী সবাই এক ছাদের নিচে আছে, সেটা হলো মাননীয় শওকত মোল্লার কাছেই আছে। মাননীয় শওকত মোল্লার নির্দেশে ভাঙড় চলছে, ভাঙড় চলবে। আমরা আরাবুল কায়জার তো বারবার বলছে যে ভাঙড় থেকে শওকত মোল্লাকে তাড়ান। আমরা আরাবুল কায়জার কি আমরা চিনি না, আর ওসব তোলাবাজ নেতা। ভাঙড়ের দীর্ঘদিন ভাঙড় 1-2 মিলে তোলাবাজি করে ভাঙড়টা পুরো শেষ করে দিয়ে। আজ ভাঙড়ে তৃণমূল হারলো কেন? কাদের জন্য হেরেছে? আজকে দীর্ঘদিন তো ওই আরাবুল কায়জার গোষ্ঠীদণ্ড দল করে রেখে দিয়ে তো ভাঙড়টা হারালো। অতএব আইএসএফের মদত দিয়ে ভেতর দিয়ে 2021 সালে কারা কার সাথে কোথায় লিঙ্ক করে, কোথায় কী দিয়ে, কোথায় মদ দিয়ে, কোথায় টাকা দিয়ে এরা দলকে হারিয়েছে। কিন্তু গতকাল বলেছেন যে 26-এর আগে দেখেছিলেন। 26 আগে আমরাও দেখবো কে কাকে দেখায়। 26-এ আমরাও রেডি আছি। 2026-এ মাননীয় শওকত মোল্লার নির্দেশে ও শওকত মোল্লার মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ও আমাদের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তা না যে নির্দেশ দেবে আমাদের দাদাকে, দাদা আমাদের যে নির্দেশ দেবে মাননীয় শওকত মোল্লা মহাশয়, সেই নির্দেশে ভাঙড় চলবে। আজকের হঠাৎ 24 ঘন্টাও না, 12 ঘন্টার নোটিশে আজকের এই 3500 লোকের একটা আয়োজন এসআর নিয়ে একটা আলোচনা হলো। রীতিমতো আপনি বলছেন যে তাদেরকে চিনি না, তো তারা তো দাবি করছে আমরা তৃণমূল করি, তাহলে কি এটা গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদণ্ড কি তারা দলের কেউ না, তাদের সম্বন্ধে আমরা কথা বলতে রাজি না। তারা যদি দলের কেউ হতো, দলে যদি থাকতো, তাহলে বলতাম তারা দলের কেউ। তারা এখন আমাদের দলের কেউ না, তারা এখন পয়সা সাইডে পড়ে আছে ভাগাড়ে। ওই সব নিয়ে আমরা মাথা ব্যথা করিনি। সামনের দিনে 2026-এ ভাঙড়ে কী করে জিতবে আমরা সেই দিকে এগোচ্ছি। শওকত মোল্লা খুনের রাজনীতি করছে এবং তোলাবাজি। শওকত মোল্লা কোথায় খুনের রাজনীতি করছে, তোলাবাজি কোথায় করেছে, একটা প্রমাণ দেখাও, ফুটেজ দেখাও। শওকত মোল্লা তোলা, বরং শওকত মোল্লা 10 টাকা যদি থেকে থাকে ওনার কাছে, 10 টাকা দিয়ে মানুষের জন্য পাশে আছে। ভাঙড়ে আজ পর্যন্ত কোনো নেতা ওরকম মানুষের পাশে গিয়ে দাঁড়ায়নি। সব কোটি কোটি টাকা তোলা তুলেছে, বাড়ি করেছে, বিল্ডিং করেছে, জায়গা কিনেছে, প্রমোটারি করেছে। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচনে 7 জন খুন হয়েছিল, সব শওকত মোল্লার জন্যই হয়েছে, এমনই দাবি করছে আরাবুল ইসলাম। আরাবুল কি? আরাবুলের নির্দেশে 2023-এ ভাঙড়ে খুন মার্ডার হয়েছে, শওকত মোল্লার নির্দেশ হয়নি। শওকত মোল্লা 2023-এ এসে ভাঙড়ে 2023-এ পঞ্চায়েতে কারা দায়িত্ব ছিল? তখন কারা দায়িত্ব ছিল ভাঙড়ে? ওনার ছেলে হাকিবুল, ও আরাবুল, কায়জার, এরাই তো 2023-এর আগে ভাঙড়ের দায়িত্ব ছিল। যাই সে ঝামেলা করেছে কারা? শওকত মোল্লা ভাঙড়ে এসে খুন রাজনীতি 24 সালে জিতেছে, ও খুন মার্ডার এগুলো ভাঙড় থেকে দূর হয়েছে। ভাঙড় এখন শান্ত ভাঙড়কে অশান্ত করার আবার চেষ্টা করছে। তাই দলকে বলবো অবিলম্বেদের ব্যবস্থা নিতে। বেশ, আপনার পরিচয়? আমি আব্দুল আলী মোল্লা, ভাঙড় 148 বিধানসভার কমিটি মেম্বার ও বুথ সভাপতি, অসংখ্য ধন্যবাদ। খানপুকুর অঞ্চলে।